জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না দেখাবো না, আমি এসেছি দেখুন এখানে রানিগঞ্জ, এই যে দামোদর নদীর পাশে শ্মশানকালী মন্দির, এই সেই শ্মশানকালীর মন্দিরে এসেছি। শ্মশানে এই যে আপনাদের দামোদর নদীটাও দেখাবো। শ্মশানকালী মন্দিরটা দেখুন ঠিক দক্ষিণেশ্বরের মতন পুরো মন্দির, দেখেন দক্ষিণাকালীর মতো একদম দক্ষিণেশ্বরের যে মন্দির সেম সেরম শ্মশানের মন্দির করেছে। এটা কিন্তু শ্মশানের মা কালী মন্দিরে এসছি। এই যে ওই যে দেখুন, এই যে পুরোহিত, এই যে মন্দির, এই যে মন্দিরে বন্ধুরা, এই যে মন্দিরে ঢুকেছি, এটাই যে শ্মশানকালী মন্দির। এখানে দেখুন এই যে শ্মশানকালী মন্দিরটা এখানে, এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। কিন্তু আমি পুজো দিতে পারবো না, যেহেতু আমাদের বাৎসরিক জানি আমার শ্বশুরের, তাই শুধু ঘুরতে এসছি। এই যে মন্দিরটা দেখুন, এই যে চারপাশ মন্দিরটা খুব সুন্দরই মন্দিরটা করা। এই যে আমরা মন্দিরটা নিয়ে ঘুরছি। আগে একটা চালাতি ঘর ছিল এই মন্দিরটা। এখন আমি আজ এখানে 20 বছর পরে এলাম, তো এখানে সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে মন্দিরটা, সুন্দর হয়েছে। এবার শ্মশানকালী মন্দিরটা দেখুন বন্ধুরা, এই যে দামোদর নদী, সব এই যে বালি তুলছে দেখেছে নদীটা, এই দামোদর নদীটা পুরো। এই যে আমরা দামোদরের ব্রিজের উপর দিয়ে এসেছি, এটাই আমাদের শ্বশুরবাড়ি ছিল আগে। এই যে দামোদর নদীতে আছে, এই যে দেখেছেন, যখন এখানে পুজো হয় এই যে বলি হয়, এই যে এখানে কাঠে হয়, এখানেও কাঠে মানুষকে পোড়ায়। এই যে একটা কাঠে পোড়ায় এখানে, এই 4টে জায়গায়, এই যে শ্মশানে এখানে কাঠে পোড়ায় মানুষ। এখানে ইলেকট্রিক কোনো কিছু নেই। মন্দিরটা দেখুন কি সুন্দর, একদম দক্ষিণেশ্বরের মন্দির শ্মশানকালীটা। এখানেও শিব পার্বতী বসা, এখানে গণেশ ঠাকুর, যেহেতু আমরা মন্দিরের বাইরে। এখানে একটা গাছ, বহুত পুরনো গাছ, মোটা গাছ, একদম বট গাছ, অশ্বত্থ গাছটা মিলানো। দেখুন বন্ধুরা, এবারে মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি মেঝিয়া, দামোদর নদী পার হব, ব্রিজের উপর দিয়ে যাব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।